মিডিয়া বিভিন্ন ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার ভাইজান প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে এবং আমাদের যেখানে যেখানে সংগঠন আছে আমরা এর প্রতিবাদ করে চলেছি এবং সামনের দিনেও আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আগামী সপ্তাহে আমাদের কোর কমিটির মিটিং আছে জেলার। এই মিটিং এর সিদ্ধান্ত হবে এই যেভাবে আমাদের জেলায় ধর্ষণ কাণ্ড দিনের পর দিন বেড়ে যাচ্ছে, বের হয়ে আমরা মাঠে ময়দানে নামবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকার মানুষ আতঙ্কে থাকছে, যেমন ধর্ষণ ঘটনাগুলো নিয়ে। কোনো সময় শিক্ষক যারা শিক্ষক হয় তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ধর্ষণের কাণ্ডে ছাত্রীদের এই বিষয়ে আপনাদের দেখুন, আমরা কোন রাজ্যে বাস করছি? আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা। সেই রাজ্যে বসবাস করে যদি আজকে আমাদের ঘরের মা বোনরা যদি সুরক্ষা না থাকে তাহলে এর চাইতে দুঃখজনক বেদনাজনক বিষয় আর কিছু নয়। এবং এর প্রতিকূল এর বিপক্ষ মুখ হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নওশাদ সিদ্দিকী যেভাবে মাঠে নেমেছে, ইনার ক্ষমতায় ইনার আন্দোলনের এই মুর্শিদাবাদে ধর্ষণ কাণ্ডকে যদি রুখতে পারা যায় তবেই পারা যাবে, সেই আশায় আমরা এখনো বসে আছি। আজকে ভগবানগোল্লা 2 ব্লকের ব্লক সভাপতি এবং নতুন গ্রামের যুবকবৃন্দ যারা এখানে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতৃত্ব দিচ্ছেন তাদের সহযোগিতায় আজকে এখানে যে পথসভা হয়েছে সেই পথসভাটা মূলত পথসভা এবং যোগদান সভা। এই যোগদান সভায় থেকে এখান থেকে আমরা আজকে বার্তা দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে রানিং সরকার যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের যে দুর্নীতি, বিশেষ করে এখন যেটা চলছে আবাস যোজনার কথা। অনেকের মুখে শুনলাম এখানে এসে যে আবাস যোজনার ঘরের জন্য নাকি টাকা চাইছে। এর আগে 18 সালে নাম ছিল, কিন্তু এখনো পর্যন্ত কাঁচা বাড়ি কিন্তু সেই সব ঘর পায়নি। সেই সবের আমরা প্রতিবাদের জন্য আজকে মূলত এই সভার আয়োজন করা হয়েছে। আজকে নতুন গ্রাম থেকে মোটামুটি 150 জন মতো যোগদান এখানে করেছেন। তারা সব কোন দল? আপনারা জানেন যে এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই জানতে পারি, আমরা সবাই জানি, আবার আপনারাও এর আগেও দেখিয়েছেন যে রানিং সরকার টিএমসি সরকার, সেই টিএমসি সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে, এবং ইভেন টিএমসিতে যারা ছিলেন তারাও এখন টিএমসির দুর্নীতির বিপক্ষে। সেই থেকে আমরা এটা জানলাম যে বিশেষভাবে অনেক সংখ্যক, মানে বেশিরভাগ সংখ্যকই তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করেছেন বলে আমরা জানলাম। আজকে যে পথসভার আয়োজন করেছিল সেই পথসভায় মূলত যোগদান আমাদের যে পর্ব সেটা হচ্ছে মেন ইস্যু, এবং বিভিন্ন রকমের আজকে যে শাসক দল গুন্ডা রাজ থেকে শুরু করে তোলাবাজ বিভিন্ন রকমের এরা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত হয়েছে, এসবগুলা তুলে ধরবার জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় এদের বিরুদ্ধে লড়াই করে চলেছে। এবং বিভিন্ন রকমের যে সমস্ত সরকারি যে প্রকল্প, সেই প্রকল্প থেকে আমাদের যেসব খেটে খাওয়া মেহনতি গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে, এই সবগুলো আমরা সবসময় প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এটাই